আগামী ২৪ ঘন্টার মধ্যে মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে আলটিমেটাম দিয়েছে গণ অধিকার পরিষদ। এই সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার না করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে দলটির সভাপতি নুরুল হক নূর। সেই সাথে সার্জিস আলমের দিকেও আঙুল তুলেছেন তিনি। কিন্তু কেন, জানাচ্ছেন এসআই রাজ। আগামী ২৪ ঘন্টার মধ্যে তাদেরকে যদি প্রশাসন গ্রেপ্তার না করে, যেই হাত দিয়ে ফারুকের গায়ে আঘাত করেছে ওই হাত আপনারা ভেঙে দিবেন। হুকুমদাতা হিসেবে ১ নম্বর আসামি আমি বললাম। শনিবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে একটি সমাবেশে গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলা হয়। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে দেয়া বক্তব্যের জেরে সভায় উপস্থিত একদল লোক তার ওপর হামলা করে। সে সময় তিনি সহ বেশ কয়েকজন আহত হন। ফারুক বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে ওই হামলার নেপথ্যে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সার্জিস আলমের জড়িত থাকার অভিযোগ তুলে রোববার এক প্রতিবাদ সমাবেশ করে গণ অধিকার পরিষদ। এ সময় ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান দলটির সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে আমাদের নেতাকর্মীরা ব্যবস্থা নেবে। আগামী ২৪ ঘন্টার মধ্যে এই হামলাকারী শরীফ, হিল্লোল, তনয় সহ সাইফুল সহ যারা চিহ্নিত হয়েছে তাদেরকে যদি প্রশাসন গ্রেপ্তার না করে, যেই হাত দিয়ে ফারুকের গায়ে আঘাত করেছে ওই হাত আপনারা ভেঙে দিবেন। তার জন্য যদি জেলে যেতে হয়, হুকুমদাতা হিসেবে ১ নম্বর আসামি আমি বললাম। কিন্তু এখন যদি আমাদের রক্তে ভেজা বাংলাদেশে এই অধিকার পরিষদের নেতা কর্মীরা গত ৭-৮ বছর ধারাবাহিকভাবে যে লড়াই সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, এই রক্তই আজকে বিপ্লবের প্রেক্ষাপট তৈরি করেছে। আমরা উপদেষ্টা হই নাই, সরকারে যাওয়ার জন্য আকুপাকু করি নাই, আমরা রাজনীতি করে নির্বাচিত জনপ্রতিনিধি হতে চাই। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমের দিকে অভিযোগ তুলে তার অবস্থান পরিষ্কারের কথা জানান নূর। এটা সার্জিসকে বলতে হবে, এখানে জুলাই মুভমেন্ট ব্র্যাকেটে জার্নালিস্ট নামক একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে সার্জিসের ফরওয়ার্ড করা একটা মেসেজে সাংবাদিকদের কাছে চক্ষু ইনস্টিটিউট হাসপাতালের এই দুর্বৃত্তদের নিউজ কাভারেজের একটা মেসেজ আমি দেখতে পাচ্ছি। এটি যদি সঠিক হয় তাহলে গতকালকে থেকে সার্জিসের সম্পৃক্ততা নিয়ে যে অভিযোগটি এসেছে সেই বিষয়ে সার্জিসকে পরিষ্কার করতে হবে। আহতদের চিকিৎসার জন্য, ক্ষতিপূরণ দেওয়ার জন্য যে জুলাই ফাউন্ডেশন গঠন করেছে সেটার তিনি দায়িত্বে আছেন। তাহলে তার সাথে এদের একটা সম্পৃক্ততা স্বাভাবিকভাবেই আছে। এখন এই হামলায় আছে কিনা সেইটা আমরা জানি না। সমাবেশে একই দাবি জানানোর পাশাপাশি দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিও তোলেন। আগামী নির্বাচনে এই গণহত্যাকারী দল নির্বাচনে যেতে পারবে না। সিইসি ইতিমধ্যে বলেছে, আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করা হয় রাজনৈতিকভাবে বা হাইকোর্টের মাধ্যমে, তাহলে তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে। আমরা বলতে চাই, আওয়ামী লীগকে অবশ্যই সাংগঠনিকভাবে নিষিদ্ধ করতে হবে। বিচারের আগে কোনো সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না। এবং সিইসিকে বলবো, কিসের নির্বাচন? আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করুন। সমাবেশ শেষে নূরের নেতৃত্বে একটি মিছিল নিয়ে শাহবাগ থানায় যান দলটির নেতাকর্মীরা। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।